আল্লাহ কেন দেরি করেন? কোরআন ও হাদিসের আলোকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজকের এই ভিডিওটা তাদের জন্য, যারা নামাজ পড়ে, দোয়া করে, তবুও মনে করে আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আপনি যদি কখনো জীবনে কষ্টে পড়েন, এই প্রশ্নটা করে থাকেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে একটা সত্য জানব, যেটা জানলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। মানুষ কেন হতাশ হয়? মানুষ দোয়া করে কিন্তু ফল দেরিতে আসে, চেষ্টা করে কিন্তু সফলতা আসে না। তখন শয়তান মনে ফিসফিস করে, তোমার দোয়া কবুল হয় না। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি আল্লাহ আমাদের দোয়া শোনেন না? কোরআন কি বলে? কোরআনের উত্তর, আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নম্বর 60। আল্লাহ এখানে বলেননি আমি সাথে সাথে দেব, বরং বলেছেন সাড়া দেব। আর সাড়া দেওয়ার সময় ও পদ্ধতি আল্লাহই ভালো জানেন। হাদিসের আলোকে দোয়ার রহস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহ তিনটির একটিকে দেন। নম্বর 1, দোয়া সাথে সাথে কবুল করেন। নম্বর 2, দোয়ার বদলে বিপদ সরিয়ে দেন। নম্বর 3, অথবা আখিরাতে জমা রাখেন। মুসনাদে আহমদ। আমরা সাধারণত শুধু প্রথমটাই চাই, কিন্তু আল্লাহ তিনটাই আমাদের জন্য কল্যাণের বানান। বাস্তব গল্প। এক ব্যক্তি বহু বছর ধরে একটা চাকরির জন্য দোয়া করেছিল, বারবার রিজেক্ট হচ্ছিল। সে ভেঙে পড়েছিল, কিন্তু পরে সে বুঝল যে চাকরিটা সে চাইছিল সেখানে হারাম ছিল। আর আল্লাহ তাকে দেরিতে আরো ভালো, হালাল ও সম্মানজনক একটা পথ খুলে দিলেন। তখন সে বলেছিল, আল্লাহ দেরি করেননি, আমাকে রক্ষা করেছিলেন। ধৈর্যের পুরস্কার। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত 153। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা প্লাস দোয়া প্লাস ভরসা। মনে রাখবেন, দোয়া বৃথা যায় না। আল্লাহ নীরব নন, তিনি সময় জানেন। আর যা দেরিতে আসে তা অনেক সময় সবচেয়ে সুন্দর হয়। যদি এই ভিডিওটা আপনার মনে শান্তি দেয়, একটা লাইক দিন, কারো সাথে শেয়ার করুন, আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও ভরসা তৌফিক দিন। আমিন।